মানে এখানে একটা অ্যাক্সিডেন্ট গাইস। ও রানিং গাড়িতে মেরে দিছে। আমি এখানে খারাপ ও আপনার গাড়ি থামা ছিল তার মানে। আমি এখানে প্রস্তাব করতেছি, ও মাইরা দিয়ে আমি প্রস্তাব দিয়ে ওতে বাসায় হায় হায় রে, এত স্পিডে আইছে রং মানে বিশেষ করে বোমের মতো আইছে। ওটা কই এখন? হ্যাঁ এই তো আধা ঘন্টা। ও ড্রাইভার কই এখন? ড্রাইভার তো দারোগা নিয়ে গেছে, পুলিশ নিয়ে গেছে। একটু ভাড়ান মামা ওটা কেন দেখি একটু হুন্ডার অবস্থা। হুন্ডার তো ভালোই শেয়ার হয়েছে কোনো। আরে এটা দাঁড়ায় আসছিল, মেরা দিছে রঙায়। মূলত মোরাল অফ দ্য স্টোরি গাইস, এটার অবস্থা একবারে শেষ। দেখা যাচ্ছে মানে এটা একদম বাজে অবস্থা, এটা বাদ একদম। ঠিক আছে, এটা মাথা মুথা ছুটে গেছে একদম। আর কিছু হয় নাই। তোমার গাড়ি তো আমার গাড়ি টায়ার রডটা ভাঙে গেছে সব, সময় এখন হয়ে গেছে। টায়ার রড এটা ভাঙে গেছে, এত স্পিড আছে যে রিং আহারে রিং কত স্পিডে দম হয়ে গেছে বুঝছেন। আমি শুধু চিন্তা করছি আল্লাহ যে ওনারে বাঁচাইছে, হ্যাঁ এটাই তো আমি চিন্তা করতেছি। শুকিয়ে নইলে তো আমার এখন তো আমার অপরাধ নয়, এর কথা হিসেবে করতে আমার হ্যাঁ হ্যাঁ, কিছু হইলে আপনার দোষ বড় গাড়ি না, আমার বড় গাড়ির দোষ। উনি যে রঙ আছে এটা তো অপরাধ না, সেই সময় দোষ হয়ে যেতে আমার। তোর আগে নিয়ে গেছে। গাইস আমি ঘটনাটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। মূলত তুরাগ থানার ওইখানে যে রোড, দুইটা লেনের রোড থাকে ওইখানে, মানে আসারও রোড আছে যাওয়ারও রোড আছে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে মানুষগুলা কি করে রং রোডটা চয়েস করে, যাওয়ার সময় ওই রোডটাতে ঢুকে। এটা আসলে পুরাপুরি আমি মনে করি যে বাইকারের অনেক দোষ আছে এখানে, যে বাইকার উল্টা এভাবে না গেলেও পারতো। আবার এভাবে যে সামনের বাইকারটা যেটা বললো আর কি, যে ওই পিকটা পালাটা আসলে সাইড করাটাও হয় না, একটু সাইড করা লাগতো। বাট দিন শেষে আসলে যদি ও রং না থাকতো তাহলে অ্যাক্সিডেন্টটা কোনোভাবেই হইতো না। যেটা শুনতে পারলাম ওই ড্রাইভারের কাছ থেকে, যে আমনি কোনো ক্ষতি ওর হয় নাই, হয়তো হাতে চোট পাইছে একটু বেশি। যাই হোক, আল্লাহ বাঁচায় দিছে, আলহামদুলিল্লাহ। তবে বাইকের অবস্থা মোটামুটি ভালোই খারাপ। সবাই সেফ রাইড করবেন, সাবধানে থাকবেন। মনে রাখবেন যে একটু একটা ভুল সিদ্ধান্ত অনেক বড় দুর্ঘটনার সামনে আপনাকে দাঁড়া করা দিতে পারে। তো এই পর্যন্তই। আর যেটা